রয়্যাল বেঙ্গল অ্যাকাউন্টেন্ট। আমার আজকের ভিডিওটা হচ্ছে যারা বিগিনার আছেন তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি বলবো আম, আপনাদের বেসিক ফাউন্ডেশনটা ইনশাল্লাহ স্ট্রং হয়ে যাবে যদি আপনি এই ভিডিওটা বুঝতে পারেন, এবং সেটা হচ্ছে ডেবিট অ্যান্ড ক্রেডিট। আমার জানা মতে এই টপিকটা নিয়ে বিগিনারদের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন, এবং এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জার্নাল এন্ট্রি থেকে শুরু করে লেজার ট্রায়াল ব্যালেন্স সবকিছুই ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তো আমি এটা আজকে ইনশাল্লাহ ট্রাই করবো এমন ভাবে এক্সপ্লেন করার জন্য যেন আপনি যে ডেবিট ক্রেডিট নিয়ে যে কনফিউশন, যে ভয় আপনার মধ্যে কাজ করে, এটা আজকের পরে আর ইনশাল্লাহ থাকবে না। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, অলরাইট। সো প্রথমে আমরা বুঝে নিতে চাই যে আহ, আমরা কেন স্টুডেন্টরা মিস্টেক করে ডেবিট ক্রেডিট নিয়ে। আমরা আমাদের মধ্যে মানে যখন আমরা বেসিক পড়াশোনা করি স্কুল লেভেলে, তখন আমাদেরকে এভাবে বোঝানো হয় যে ডেবিট মানে খারাপ, ক্রেডিট মানে ভালো, বা এরকম কিছু একটা। ডেবিট মানে বাড়ে, ক্রেডিট মানে কমে। এটা আসলে তেমন কিছু না। হ্যাঁ, এটা একটা মানে ব্যাংকিং পার্সপেক্টিভে কথা বলা যে ব্যাংকের মাধ্যমে ডেবিট খারাপ, ক্রেডিট ভালো, এরকম কিছু একটা। বাট অ্যাকাউন্টিং এর পরিভাষায় এটা জাস্ট একটা সিস্টেম। লেফট লেফট সাইড, রাইট সাইড, ডেবিট ক্রেডিট। এটা মানে ভালো খারাপ বলতে কিছু না, বাড়ে কমে কিছু বলতে কিছু না। এটা ডিপেন্ড করবে অ্যাকাউন্টের উপরে। এটা মানে কোনো এরকম কোনো নিয়ম নাই যে ডেবিট মানি বাড়বে বা ভালো, এরকম কিছু না। ওকে, এখন আমরা ডেবিট ক্রেডিটের মিনিংটা দেখি। হ্যাঁ, এগেইন এটা কিন্তু আমরা একাডেমিক আলোচনা করছি না, এটা আমরা একদম সিম্পলিস্টিক ওয়েতে যেন আপনারা সহজে বুঝতে পারেন ওই হিসাবে বলতেছি। আহ, যখন আপনি একটা টি অ্যাকাউন্ট করবেন, ডেবিট হচ্ছে লেফট সাইডে থাকে, ক্রেডিট হচ্ছে রাইট সাইডে থাকে। হ্যাঁ, এটার মানে এই না যে ডেবিট মানে প্রফিট বা ডেবিট মানে এইটা ওইটা, এমন কিছুই না। জাস্ট লেফট সাইড, রাইট সাইড, ডেবিট ক্রেডিট, এটাই জাস্ট মনে রাখবেন বেসিক। আর অন্য যা কিছু আপনাকে শেখানো হয়েছে সব ভুলে যান। হ্যাঁ, এমন অনেকে, যেমন ফর এক্সাম্পল, অনেকের ধারণা ডেবিট মানে টাকা বাড়লো, ক্রেডিট মানে টাকা কমলো। হ্যাঁ, আপনি যদি এই ধারণা নিয়ে অ্যাকাউন্টিং করতে যান, আপনার বারবার কনফিউশনে পড়ে যাবেন। সো এই সব কিছু আপনার মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। জাস্ট মনে রাখবেন টি অ্যাকাউন্টে লেফট সাইডে ডেবিট, রাইট সাইডে ক্রেডিট, দ্যাটস ইট। ওকে, সো আমরা গত এপিসোডে আলোচনা করেছিলাম অ্যাকাউন্টিং টার্মস নিয়ে: অ্যাসেট, এক্সপেন্স, লায়াবিলিটি, ইকুইটি, রেভিনিউ। আপনার নিশ্চয়ই মনে আছে। মনে না থাকলে আমি কষ্ট করে আপনাদেরকে বলবো, আপনারা আম, ইয়েতে চলে যান, আমাদের এপিসোড 2 যে, ওটা একটু দেখে আসেন। ওকে, দেখে আবার ফেরত আসেন এই ভিডিওতে। ওকে, তো এই স্লাইডটা ভুলে গেছিলাম। ওকে, সো আমাদের যে ধারণা যে ডেবিট মানি বাড়ে বা ক্রেডিট মানি কমে, এটা কিন্তু একটা ভুল ধারণা। আমাদের আহ, যেটা বুঝতে হবে যে অ্যাকাউন্ট ওয়াইজ ভ্যারি করে। হ্যাঁ, কিছু অ্যাকাউন্ট ডেবিট হয়, কিছু অ্যাকাউন্ট ক্রেডিট ইনক্রিজ হয়। ওকে, সো এটা যে আমাদের শেখানো হয়েছিল ছোটবেলায় অনেককে, তো একদম ভুল ধারণা। তো এটা আমরা ভুলে যাব। ওকে, নেক্সট স্লাইড। এখন কখন বাড়ে কখন কমে, এখন ওই জিনিসগুলায় আমরা একটু ফোকাস করি। ঠিক আছে, অ্যাসেট। অ্যাসেট মানে হচ্ছে আহ, সম্পদ, যেটা আপনাকে আমরা এপিসোড 2 তে বুঝিয়েছি। অ্যাসেট যখন বাড়বে তখন সেটা ডেবিট হবে, অ্যাসেট যখন কমবে ইনভার্সলি সেটা ক্রেডিট হবে। সো এক্সাম্পল দেই। আম, মনে করেন গত এপিসোডে এক্সাম্পল দিয়েছিলাম 1 লাখ টাকার পেঁয়াজ। সো ধরেন আমার 1 লাখ টাকার পেঁয়াজ কেনা হয়েছে, তো সেটা আমার অ্যাসেট, এটা বেড়েছে। তো অ্যাসেটের যে টি অ্যাকাউন্ট, ডেবিট সাইডে আমি 1 লাখ টাকা বসিয়ে দিব পেঁয়াজ, রাইট। ক্রেডিটে কি বসবে? ক্রেডিটে বসবে ডিপেন্ডস। এখন আপনি পেঁয়াজটা কিভাবে কিনছেন?
পেজটা নিশ্চয়ই পেমেন্ট করা লাগছে। যদি ক্যাশ পেমেন্ট করেন তাহলে ক্রেডিট সাইডে পেমেন্ট ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্টে যে ওখানে ক্রেডিটে যে বলবে হচ্ছে আহ, ওই 1 লাখ টাকার পেয়ার ক্যাশ ক্রেডিট হয়েছে, মানে ওই 1 লাখ টাকার পেয়ার দিয়ে পেমেন্ট করেছেন আপনি ক্যাশ দিয়ে। যদি ক্রেডিটে কিনেন সেক্ষেত্রে ক্যাশ পেমেন্ট করেন নাই, বাকিতে কিনছেন, তো তখন যে অ্যাকাউন্টস পেয়েবলে যে হবে, সিম্পল। আপনি যদি এক সাইড বের করে ফেলেন তখন আপনি অন্য সাইড ইজিলি পারবেন। আপনি যদি জানেন, যেটা একটা চিট কোড মেথড শিখিয়ে দিই, যদি আপনি ওয়ান সাইড নিয়ে কনফিডেন্স থাকেন যে আপনি জানেন যে অ্যাসেট বাড়বে ইকুয়ালস টু ডেবিট, হ্যাঁ, সো আপনি আপনি শিওর এটা মানে হচ্ছে এটা, তাইলে আপনি এন্ট্রি দিয়ে দিলেন যে আপনার ইনভেন্টরি বাড়ছে, সো আপনি অ্যাসেট ইনক্রিজ হয়েছে, তো আপনি অ্যাসেট ডেবিট। তারপরে বিপরীত সাইড অবশ্যই একটা রেট হবে, আর বিপরীত সাইডটা কি এটা জাস্ট বের করবেন। ক্যাশে কিনছে, ওকে, তো ক্যাশ ক্রেডিট, ইজি। তো সেকেন্ড সাইডটা আর আপনার চিন্তা করা লাগতেছে না। ওকে, নেক্সট আমরা যাচ্ছি এক্সপেন্সেস। এক্সপেন্সেস যখন বাড়বে তখন সেটাও কিন্তু ডেবিট সাইডে পড়বে। ওকে, এক্সাম্পল দেই, এটা কিন্তু কনফিউশনে ফেলায় দেয় অনেকে। ঠিক আছে, অ্যাসেট বাড়লে ডেবিট, আবার এক্সপেন্স বাড়লেও ডেবিট, বিষয়টা কেমন হলো? ঠিক আছে, এটার একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে আপনি আহ ভুলে যাবেন না, এই অ্যাসেটটা এটা কিন্তু দিস ইজ এ ব্যালেন্স শিট আইটেম, হ্যাঁ, ব্যালেন্স শিট আইটেম। However, expense is an income statement item, হ্যাঁ। তো ইনকাম স্টেটমেন্টে কি হয়? ইনকাম স্টেটমেন্টে হচ্ছে আমাদের রেভিনিউ বাড়লে ক্রেডিট হয়, আর এক্সপেন্স বাড়লে ডেবিট হয়। হুম, সো আমরা আপাতত এই দুইটা রোল শিখি, এত কিছু মাথায় না নিয়ে। অ্যাসেট বাড়লে ডেবিট, এক্সপেন্স বাড়লে ডেবিট। ওকে, ঠিক সিমিলারলি অ্যাসেট এবং এক্সপেন্স যদি কমে দেন ইটস ক্রেডিট। হ্যাঁ, সো ফর ইজি মেমোরাইজেশন, অ্যাসেট প্লাস এক্সপেন্স ইকুয়ালস টু ডেবিট, মিনস এই দুইটা যদি বাড়ে দেন ডেবিট, এই দুইটা যদি কমে দেন ক্রেডিট। আপনি যদি এটা মনে রাখেন দেন দেখবেন যে ওকে, তাহলে আপনার সুবিধা হবে, অ্যাসেট প্লাস এক্সপেন্স ডেবিট। সো দ্যাট মিনস এই দুইটা বাড়লে অলওয়েজ ডেবিট হবে, সো এই দুইটা কমলে অলওয়েজ ক্রেডিট হবে। ওকে, সো একটা এক্সাম্পল দিই, এক্সপেন্সের এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমি রেন্ট পে করলাম, হ্যাঁ, আমার এই মাসে ধরেন বাসা ভাড়া 10,000 টাকা পে করলাম, সো এটা আমার এক্সপেন্স। তো আমরা জানি এক্সপেন্স ইনক্রিজ ডেবিট, তো আমরা এক্সপেন্স এন্ট্রি দিলাম, ডেবিট 10,000। ক্রেডিট এন্ট্রি কি হবে? যদি আমি ক্যাশ দিয়ে থাকি, ক্যাশ ক্রেডিট, ব্যাংক দিয়ে করে থাকি, ব্যাংক ব্যালেন্স ক্রেডিট। যদি আম, ধরেন দেই নেই, ঠিক আছে, তাহলে হচ্ছে আহ, আপনার দেনা, দেনা ডেবিট, সরি ক্রেডিট। কেন? কারণ অ্যাকাউন্টিং রুলস অনুযায়ী যদিও আমি এখনো দেই নাই, বাট এটা আমার দেনা 1 তারিখ হয়েছে, আমার এক্সপেন্স হয়ে গেছে এবং দিতে হবে, দিব, হ্যাঁ, আমাদের বাড়ি ভাড়ার চুক্তি অনুযায়ী। এনিওয়ে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ক্রেডিট ইনক্রিজ কিভাবে হয়? সো আপনি দেখেন, আমরা কিন্তু আমাদের যে পাঁচটা অ্যাসেট, এক্সপেন্স, লায়াবিলিটি, ইকুইটি, রেভিনিউ, এই পাঁচটা যে মেইন আমাদের অ্যাকাউন্টিং টার্ম আছে, ক্যাটাগরি আছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের, এগুলো কিন্তু আমরা ভাগ করে ফেলতেছি। অ্যাসেট, এক্সপেন্স, ডেবিট মানে বেড়ে যাচ্ছে, ক্রেডিট হচ্ছে, এই তিনটা হচ্ছে ক্রেডিট বেড়ে যাচ্ছে। কোন তিনটা? লায়াবিলিটি, ইকুইটি, রেভিনিউ, হ্যাঁ, আপনাদের দেনা, লায়াবিলিটি, ক্রেডিট, এটা বাড়লে ক্রেডিট, ইকুইটি বাড়লে ক্রেডিট, রেভিনিউ বাড়লে ক্রেডিট। কেন ক্রেডিট? এই প্রশ্ন মাথায় তুলবেন না, হ্যাঁ, জাস্ট এটা হচ্ছে রুল অফ থাম্ব। অ্যাসেট এন্ড এক্সপেন্স বাড়লে ডেবিট, লায়াবিলিটি, ইকুইটি, রেভিনিউ বাড়লে ক্রেডিট। হ্যাঁ, এটা কেন? এটা মাথায় চিন্তা করলে আপনার জীবনে উত্তর পাবেন না এবং আপনার কনফিউজ হয়ে যাবে। তো এটা আমার চিন্তা করার দরকার নেই, এটা জাস্ট ইজি, মানে এনি পসিবল সিনারিও যেটাই হোক, অ্যাসেট এন্ড এক্সপেন্স যদি বাড়ে ডেবিট, লায়াবিলিটি, ইকুইটি, রেভিনিউ যদি বাড়ে ক্রেডিট, এবং রিভার্স। রিভার্স বলতে লায়াবিলিটি যদি কমে যায় তাহলে ডেবিট, ইকুইটি কমে গেলে ডেবিট, রেভিনিউ কমে গেলে ডেবিট। এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পল ধরেন
আমি সাপ্লায়ারকে টাকা দিলাম, সাপ্লায়ার থেকে বাকিতে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। সরি, সাপ্লায়ারকে আমি বাকিতে সাপ্লায়ার থেকে কিনেছি। হ্যাঁ, সো আমার ইনভেন্টরি ডেবিট হয়েছে। হ্যাঁ, ক্রেডিট কি হবে, আমি টাকা দিই নাই, তো লাইবিলিটি মানে আমার দেনা বেড়ে যাচ্ছে, লাইবিলিটি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি টাকা দিইনি, টাকাটা দিতে হবে, সেটা হচ্ছে লাইবিলিটি বেড়ে গেল। সেম ইকুইটি রেভিনিউ, এই সেম, আমি সেল করলাম, রেভিনিউ বেড়ে গেল, ক্রেডিট। এবং কি হইলো, ক্যাশ আসলো। হুম, তো ডাবল এন্ট্রি বুক কিপিং। হ্যাঁ, তো ক্যাশ আসলো, ক্যাশটা কই যাবে, ক্যাশ হচ্ছে ডেবিট, কারণ কি, ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট, এই যে আমরা আগে দেখছি, অ্যাসেট ডেবিট। তো এটা যে আপনার এটা কষ্ট করে একটু মুখস্থ করে নেবেন, অ্যাসেটের এক্সপেন্স ডেবিট, লায়াবিলিটি ইকুইটি রেভিনিউ ক্রেডিট, এটা মুখস্থ করে নেবেন, এটা একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনার মানে এই ডেবিট ক্রেডিট কনফিউশন এটা দূর হয়ে যাবে। ওকে, একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আপনারা চাইলে, সামারি, one slide summary: asset up debit, expense up debit, liability up credit, equity up credit, revenue up credit। আর এই যে এটা হচ্ছে শর্টকাট, asset plus expense debit, liability plus equity plus revenue credit। ওকে, তো টি অ্যাকাউন্ট দেখতে কেমন, টি অ্যাকাউন্ট হচ্ছে এই সাইডে ডেবিট থাকে, এই সাইডে ক্রেডিট থাকে, এখানে আপনি ই করবেন, এন্ট্রি দিবেন। এখন তো আসলে ম্যানুয়াল এন্ট্রি দেওয়া হয় না সব সফটওয়্যারে, আগে যখন ম্যানুয়ালি দেওয়া হতো তখন এভাবে দেওয়া হতো, উপরে লেখা থাকতো অ্যাকাউন্টের নাম। ফর এক্সাম্পল, এটা যদি ধরেন আম, এটা যদি মনে করেন ক্যাশ অ্যাকাউন্ট থাকে, তাহলে উপরে লেখা থাকবে ক্যাশ অ্যাকাউন্ট। তো ক্যাশ অ্যাকাউন্টের যতবার বাড়বে ডেট দিয়ে ডেবিট, আবার যতবার কমবে ওই ডেটে ক্রেডিট, কি ক্রেডিট হচ্ছে কিসের এগেনস্টে ওইটা ডিটেলস দেওয়া থাকবে। তো ওইটা তো এখন ম্যানুয়ালি আসলে হয় না, জাস্ট আমাদের যা শিখতেছি, আমাদের শেখার পারপাসে এগুলা আমাদের রাখতে হবে। ওকে, একটা এক্সাম্পল দিই। আম, আমরা একটা ফার্নিচার কিনছি 5,000 টাকা ক্যাশ দিয়ে। ওকে, এটার জার্নাল এন্ট্রি কি হবে, আপনারা একটু ট্রাই করেন, ট্রাই করে আমার উত্তরটা না দেখে আপনারা কমেন্ট সেকশনে একটু উত্তরটা দেন। এরপরে যদি না হয়, সমস্যা নাই, লজ্জার কিছু নাই, শিখতেছেন আমরা সবাই। এরপরে দেখে নেন উত্তরটা। আম, এটা এখন আমি উত্তরটা বলে দিচ্ছি। ফার্নিচার কিনছি, ফার্নিচার হচ্ছে একটা অ্যাসেট। কেন অ্যাসেট, এর জন্য আমাদের অ্যাসেট টেস্টে চলে যেতে হবে। অ্যাসেট টেস্ট আমরা বেসিক 2 তে করেছিলাম। এটা কি আমাদের ভ্যালু আছে কিনা অ্যাসেটের, অবশ্যই ভ্যালু আছে, এবং আমাদের কন্ট্রোলে কিনা, অবশ্যই কন্ট্রোলে, এবং এটা ফিউচার বেনিফিট নিয়ে আসবে কিনা, এবং নিয়ে আসবে, এই জন্য এটা আমাদের অ্যাসেট। অ্যাসেট কি, অ্যাসেট হচ্ছে, আমরা এবার শিখেছি, অ্যাসেট হচ্ছে ডেবিট। তারপরে এটা কি দিয়ে কিনেছি, আমরা ক্যাশ দিয়ে কিনেছি, ক্যাশ দিয়ে দিয়েছি, ক্যাশ কমে গেছে। তো ক্যাশ যখন কমে যায়, তখন ক্যাশের অ্যাসেট ক্রেডিট। হ্যাঁ, তো আমার জার্নাল এন্ট্রি কি হবে, জার্নাল এন্ট্রি হচ্ছে গিয়ে ফার্নিচার ডেবিট, অ্যাসেট বেড়ে গেছে, আর ক্যাশ কমে গেছে, ক্যাশ ক্রেডিট। ইজি। তো আমরা এখানে বসে দিতে পারি, এখানে আমরা যদি চাই, মানে আহ, ইয়েতে, আহ, কোথায়, ইনসার্ট, টেক্সট বক্স, সরি, ওকে, আমরা এখানে উত্তরটা লিখে দিই। উত্তরটা হচ্ছে আহ, এটা যদি অ্যাসেট অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে ফার্নিচার অ্যাকাউন্ট হবে। হ্যাঁ, ফার্নিচার অ্যাসেট, তো এটা হবে আহ, এভাবে, ফার্নিচার 5,000। ওকে, এটা হচ্ছে কি অ্যাসেট, অ্যাসেট অ্যাকাউন্ট। ফার্নিচার, নর্মালি ফার্নিচারের আলাদা ক্যাটাগরি থাকে অ্যাসেট, আপনার যখন অ্যাকাউন্টিং এ করি আর কি। নর্মালি ফার্নিচারকে আমরা অফিস ফার্নিচার বা ফিক্সচার এন্ড ফার্নিচার আলাদা ক্যাটাগরি দিই। আর তারপরে ক্যাশ অ্যাকাউন্ট, এটা কিন্তু একসাথে হয় না। হ্যাঁ, যখন এটা একসাথে করি তখন একসাথে, বাট নর্মালি একসাথে হয় না। তো আমরা আবার ক্যাশ অ্যাকাউন্টের টি অ্যাকাউন্ট যখন করবো, তখন আমরা আবার ক্রেডিট সাইডে বসাবো 5,000। ওকে,
অলরাইট। যদি আপনাদের পরীক্ষায় আসে যে টি অ্যাকাউন্ট করো, তখন আপনি যদি নর্মালি এই একটি অ্যাকাউন্টের মধ্যে দুইটা বসায় দেন, তাহলে আবার নাম্বার নাও দিতে পারে। এই জন্য অবশ্যই ওই জার্নাল এন্ট্রি করতে বললে ফার্নিচারেরটা আলাদা করবেন, ক্যাশেরটা আলাদা করবেন। ওকে, সো সেকেন্ড এক্সাম্পল, 2,000 টাকা স্যালারি পে করা হয়েছে আমার কোম্পানি থেকে। ওকে, তো স্যালারি কি? স্যালারি হচ্ছে আমাদের খরচ, এক্সপেন্স। তো এক্সপেন্স বাড়লে কি হয়? এক্সপেন্স বাড়লে কি হয় বলেন আপনারা? এই যে এক্সপেন্স বাড়লে কি হয়? ডেবিট হয়। তো এখানে ডেবিট। তারপরে কি হয়েছে? ক্যাশ অ্যাসেট কমে গিয়েছে, ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ডেবিট 2,000, ক্যাশ ক্রেডিট 2,000। ওকে, এটা কিন্তু আহ, আপনার একটু খেয়াল রাখবেন। এক্সপেন্স ইজ আপনার ইনকাম স্টেটমেন্টের আইটেম, ক্যাশ কিন্তু ব্যালেন্স শিটের আইটেম, দুটা মিলাই ফেলবেন না। ওকে, এখন প্র্যাকটিক্যাল কুইজ, এটার আনসার আমি এখন দিব না, এটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে আনসারটা জানাবেন, এবং আপনাদের আনসার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং সঠিক উত্তরটা আমি তারপর দিয়ে দিব। আম, এই তিনটা এন্ট্রি আপনারা একটু কষ্ট করে কমেন্ট সেকশনে লিখে দিবেন। 1 নাম্বার হচ্ছে, আমি একজন বিজনেস ওনার, আমি আমার ব্যবসায় 10,000 টাকা ইনভেস্ট করলাম, এটার জার্নাল এন্ট্রি কি হবে? ডেবিট ক্রেডিট। 2 নাম্বার হচ্ছে, আমি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিলাম, এটার জার্নাল এন্ট্রি কি হবে? ডেবিট ক্রেডিট। 3 নাম্বার হচ্ছে, আমি আম, 8,000 টাকার সেলস করলাম, আহ, আমার মালামাল সেল করলাম, এটার জার্নাল এন্ট্রি কি হবে? ডেবিট ক্রেডিট। আপনারা কষ্ট করে একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর নেক্সট এপিসোড আমরা ইনশাল্লাহ করব হচ্ছে 15টা প্র্যাকটিস প্লাস জেনারেল এন্ট্রির বিভিন্ন ফরম্যাট নিয়ে। ওকে, আপাতত এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।